হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন কলকাতা থেকে আছি তোমাদের সাথে। আজকে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এখন বাজে হচ্ছে সকাল 7টা। আর সকাল 7টা থেকে 7:30টার ভিতরে বাচ্চারা পড়তে যায়। তো এখানে নাসরিন রেডি হয়ে আছে অলরেডি, আর আলিশা কিন্তু একটু পিছিয়ে। তো যাই হোক, আলিশাও গোছাচ্ছে, ওরা এখন যাবে টিউশন পড়তে। আর এর আগে কিন্তু ওরা ব্রেকফাস্টটা খেয়ে নিয়েছে, ওটা আমি আর ভিডিও করিনি। তো জাস্ট এখন আমার একটাই ডিউটি, সেটা হচ্ছে আমার ইয়াসিনকে আটকে রাখা। কেননা কি হয়, ওরা যখন পড়তে যায় ইয়াসিন কিন্তু একটু বায়না করে, ও যেতে চায় আর কি। আপ্পিদের ছাড়া ওর কিন্তু চলে না একটা দিনও, এরকম মানে একটা দিন তো অনেক বেশি লং টাইম বলে ফেললাম, মানে একটা মিনিট ও থাকতে পারে না ওদেরকে ছেড়ে, এরকম একটা অবস্থা। তো ওরা পড়তে যাচ্ছে আর ইয়াসিনকে আমি যে ধরে রেখেছি, ওকে আমি ঘরের ভিতরে রেখে এসেছি, কিন্তু তাও ও চলে আসছে বারবার। তো সকালবেলা ওরা নিজেরাই আজকে নাস্তাটা বানিয়ে খেয়েছে। সেটা হচ্ছে ওরা নিজেরাই কি করেছে, স্যান্ডউইচ বানিয়েছে, তাও আবার স্যান্ডউইচ মেকারে। তো জাস্ট এটা আমার একটু অবাকই লাগছিল, কারণ ইলেকট্রিক জিনিস বাচ্চাদের আমি ছুঁতে দিই না, আমার কিন্তু ভীষণ ভয় করে। তো এই যে ইয়াসিন ওদেরকে টাটা দিতে গেছে, আর একটু সঙ্গে কিন্তু কাদো কাদো চেহারাও ছিল, ঠিক আছে। তো তারপরে এই যে ওর পাপার সঙ্গে একটু খেলা করছে। আর দেখি আমি সারাদিন আজকে কি করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার নতুন ফেসবুক পেজ, যেটা আমার ইউটিউব চ্যানেলের নামেই রয়েছে, তো তোমরা চাইলে আমার পেজটাকে কিন্তু ফলো দিতে পারো। আচ্ছা, আর এখানে এই যে আমি সারাদিন আর কি ভিডিও করেছি, কিছুই আমি মানে এতে অ্যাড করিনি, কারণ ওটা একটা আলাদা পার্টে ছিল, আলাদা টপিকের উপরে আছে। তো এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যাবেলা আমরা এই যে ডিনারের জন্য একটা প্রিপারেশান নিচ্ছি, আর এখানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে। অ্যাকচুয়ালি ও এই ধরনের হেল্প কিন্তু প্রথম থেকেই করে আসছে, তো ওকে কিছু বলা লাগে না। এই যে চিকেনটা নিয়ে এসে ও কিন্তু একাই পরিষ্কার করছে। আর আজকের চিকেন আমি তোমাদের দেখাচ্ছি কি চিকেন এটা। এই যে দেখতে পাচ্ছ, এগুলোকে এখানে বলে পাথরি, মানে হিন্দিতে পাথরি বলে। তো এখানে কিন্তু দিল, তারপরে পাথরি, আর একটুখানি মানে চিকেনও মিক্স করে নিচ্ছি। তার মানে আমার নাসরিন কিন্তু এগুলো খায় না, তো ওই জন্য কিছুটা চিকেন মিক্স করে আজকে এই জিনিসটা বানাবো। এর সঙ্গে রুটি থাকবে, ভাত থাকবে। তো ও কত খুশি খুশি কাজগুলো করছে না। তো আলুগুলো অলরেডি ফ্রাই করে তুলে নিয়েছি। আলু ফ্রাই করলে একটা মানে আলাদা টেস্টি লাগে। আর তারপরে আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার আমি চিকেনটা ঢেলে দিচ্ছি। আর এই যে জিনিসটা আমি বানাচ্ছি, এটা বানাতে কিন্তু মানে ম্যারিনেশন করার প্রয়োজন পড়বে না। তো জাস্ট এখানে আমি 1 ফোঁটা পানি অ্যাড করিনি, এইভাবেই কিন্তু মশলার ভিতরে পুরো এইভাবে কষিয়ে রান্নাটা করতে হবে। আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো আমাদের ডিনার অলরেডি রেডি, একদম পুরো কমপ্লিট। জাস্ট খাওয়ার সময় 2টো রুটি করে দেবো হাজব্যান্ডকে, ব্যাস হয়ে যাবে। তো আমরা কি একটা বেশ দরকার ছিল, আমরা একটু মানে বাজারে এসেছি আর কি। তো এখানে ইয়াসিন দেখতে পাচ্ছ কোলে থাকছেই না ওর পাপার, বারবার নেমে যাচ্ছে রাস্তাতে। আর এই যে বাঁ সাইডে ওই যে কাকুটা সবজিওয়ালা, উনি বলছে কি হিন্দিতেই বলছে যে আগে মত জানা, এই রুক জানা, আগে মত জানা। তো ওখানেই ও দাঁড়িয়ে গেছে, ও আর এগোচ্ছে না। যদিও এখানে আমরা থাকি, হিন্দি বাংলা আমাদের সব কিছুই কথা বলতে হয়, আর আমার বাচ্চারাও কিন্তু হিন্দি বাংলা টোটালি সব বোঝে। তো ও আর এক পাও এগোচ্ছে না, ও ভাবছে আমাকে তো ওই কাকুটা বারণ করছে, তাহলে আমি কি করে যাই। তো উনি বারবার এটাই বলছে যে আগে মত জানা, ওই রুক জানা। তো ওই রুক গিয়া वो बिल्कुल। তো পাপাকে সাথ वो जाने लगा। আর এই বাজারে এসেছি, একটা রাস্তার সাইডে একটা দোকান ছিল, ক্রোকারি আইটেম ছিল। তো ও হয়েছে ওর মার মতো অনেকটা, আমার যেরকম বাসনপত্রের দোকান দেখলে আমার সেখানে পাটা জমে যায়, আমি আর হাঁটতে চাই না, ইচ্ছে করে সব বাসনপত্রগুলো দেখি। তো ও ওই দোকান থেকে চামচ তুলছিল, তারপরে অনেক কিছু জিনিস ছিল, ছোট ছোট কৌটা, তো ওগুলো হাত দিয়ে নাড়ছিল, দেখছিল। তারপরে আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে এই যে লেবু বিক্রি হচ্ছে, কলা বিক্রি হচ্ছে। তো ইয়াসিনের আব্বু ভাবছিল কিনবে, তো যাই হোক খুব একটা পছন্দ হলো না, নিলাম না। বাট সবচেয়ে ফেভারিট একটা জিনিস বিক্রি হচ্ছে, এই যে রাস্তার ধারের চপ। অ্যাকচুয়ালি রাস্তার ধারের এই যে চপ বিক্রি হয় আর রাস্তা দিয়ে যে ধুলোগুলো উড়ে পড়ে, এর টেস্টের কারণেই হয়তো লোকজন এত রোড সাইড চপগুলো মানে পছন্দ করে। আমি না জাস্ট অবাক হয়ে যাই, আমি এগুলো খেতে পারি না, আমি পছন্দ করি না। ইয়াসিনের আব্বু দুটো কিনে খেয়েছে। তারপরে এই যে আমরা রুমে চলে এসেছি। আসার পর ওর আব্বু এই যে শার্টটা চেঞ্জ করছে, আর ইয়াসিন কতটা মানে কতটা কাজের ছেলে হয়েছে তোমরা দেখো।
ওর পাপার শার্টটা খোলার জন্য হেল্প করছে, আর খুবই কেয়ারফুলি মানে প্রত্যেকটা কাজেও হেল্প করে। সকালবেলা ওর পাপা মানে রানে যায়, তো ওখান থেকে আসার পরে ওর পাপার জুতো খুলে দেওয়া, সক্স খুলে দেওয়া সব কিন্তু ও করতে যায়, এখন এতটা ছোট তারপরেও। টাটা, তোমাদের দাওটা, বাই, বাই বাই।